আমি খুব কষ্ট হয়েছি মা। আমি আর ধৈর্য ধরতে পারছি না। আমি 3টে মাস অধৈর্য মেরেছে, পথে পথে বেড়াচ্ছি। আমার ছেলের জন্য আমি পাগল হয়ে গেছি। আমার বড় ছেলেরা অসুস্থ, তার আমি সবসময় ডায়ালিসিস করে একবার যশোরে একবার চিনে দেয়। এই ছেলে নিয়ে আমি ব্যস্ত বেড়াই, ওই ছেলের জন্য আমি পাগল হয়েছি। প্রিয় দর্শক, আজ শোনাবো এক অসহায় পরিবার ও অসহায় পিতামাতার আর্তনাদের গল্প। আমি এখন উপস্থিত আছি ঝিনাইদহ সদর উপজেলার ১ নং সাধুহাটি ইউনিয়নের বংকিরা গ্রামে। বংকিরা গ্রামে বসবাস করে হাসান মিয়া। পেশায় তিনি একজন ভ্যান চালক। তার 2টা সন্তান আছে, একজন সুমন আর একজন ইমন। সুমন শারীরিকভাবে একদমই অক্ষমতা অবস্থায়, তার 2টা কিডনি ড্যামেজ। তারই কারণে ছোট ভাই ইমন তার চিকিৎসার জন্য মিশরে যান বড় ভাইকে চিকিৎসা করার জন্য। কিন্তু ভাগ্যের কি পরিণতি! 3 মাস প্রবাস জীবন তার কর্ম করার পর 2 মাসের বেতন তার পরিবারের কাছে পাঠান। আর গত 1 মাস ধরে তিনি নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন তার পাশে যারা ছিলেন সেই প্রবাসী ভাইয়েরা। মিশর প্রবাসীরা তার পাশে যারা থাকেন তারা জানান ইমন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। গত 1 মাস আগে তিনি তার কক্ষ থেকে বের হয়ে গিয়েছেন, আর কোনো খোঁজ মেলেনি। আজ আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা দেখতে পাচ্ছেন, দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন এবং বিভিন্ন স্থানে পৌঁছায় দেবেন। হতে পারে আপনার এই ভিডিও শেয়ারের কারণে এই অসহায় পিতামাতা তার সন্তান ফিরে পাবে। আমি শহীদুল ইসলাম, 8 নম্বর ওয়ার্ডের মেম্বার। আমি আজকে এমন একটি জায়গায় এসেছি, মানে এক কথায় অশ্রুসিক্ত হওয়া ছাড়া আর কিছুই বলার এখানে নেই। যেহেতু এই ফ্যামিলিটা খুব দুর্বল ফ্যামিলি, অত্যন্ত দুর্বল ফ্যামিলি। আমরা অনেক সময় চাঁদা, আর্থিক সাহায্য দিয়ে তাদেরকে আমরা সাহায্য করি। এমনই একটা অবস্থা যে 2টা সন্তান তার, উপার্জনের 2জনই মাত্র উপার্জনকারী ছিল, তার ভিতরে একজন সন্তান এমন একটা অবস্থান হয়েছে যে তার মুমূর্ষ অবস্থা, যখন তখন মৃত সংবাদ আমরা শুনতে পারবো এমন একটা অবস্থার উপরে রয়েছে। গ্রামের লোক অত্যন্ত সাহায্য সহযোগিতার উপরে এ পর্যন্ত টিকে আছে। আল্লাহ কখন নিয়ে যাবে তা জানি না। তারপরে ছোট ছেলেটার পরে সম্পূর্ণ নির্ভর ছিল এই সংসারটা। তো তার এমন একটা অবস্থা ঘটে গেছে যে অর্থ সম্পদ যাই ছিল গুছিয়ে তার দিয়ে তাকে বিদেশ পাঠানো হয়েছিল। বিদেশ যে উপর আল্লাহ তার নিখোঁজ অবস্থায় রেখেছেন, তার সংসার, তার মা বাবা আজকে পথে পথে কেন্দ্রে বেড়াচ্ছে শুধু তার এক নজর দেখার জন্য। কিন্তু তার দেখার সৌভাগ্য হচ্ছে না। অত্যন্ত চেষ্টার ফলেও আমরা তার এ পর্যন্ত তার দেখা মিলাতে পারিনি। তার 2টা সন্তান, একটা সন্তান মুমূর্ষ অবস্থায় না থাকার অবস্থায় আছে, একটা সন্তান আমরা সবাই সাহায্য সহযোগিতা করে এবং তার পুঁজি নিয়ে সে গিয়েছিল মিশরে। মিশরে যাওয়ার পরে 6 মাস সে নিখোঁজ। জানি না সে কোন অবস্থায় কোন জায়গায় আছে। তাকে নিয়ে যাওয়ার এখান থেকে আমরা অনেকেই খোঁজ খবর চালাচ্ছি, কিন্তু আমরা পাইনি। আমরা মানুষজন ধরে খোঁজ খবর নিচ্ছি। এর জন্য আমি সরকারের কাছে আবেদন করছি এবং ঊর্ধ্ব কর্মকর্তাদের কাছে আবেদন করছি যে তারা যেন তার এই সন্তানটা তার কাছে ফিরিয়ে দেয়, তারা খোঁজ খবর নিয়ে। মিশরে গিয়েছিল, যে ওখানে কাজ কাম করার পরেই 1.5টা বেতনও পেয়েছে। পাওয়ার পরেই হঠাৎ করে ওইরকম মানসিক সমস্যা হয়ে গিয়েছে মাথায়। যাওয়ার পরে ওরা যে কোম্পানিতে চাকরি করতো সেই কোম্পানি 2 নম্বর দালালের হাতে বুঝে দিয়ে দিয়েছে। 2 নম্বর দালাল আবার 1 নম্বর দালালের হাতে দিয়ে দিল। 1 নম্বর দালাল তার হেফাজতে নিয়ে এসে তার কাছে রাখেনি, তার বন্ধু বান্ধবদের বাসায় রেখে দিল সালামে। সেখান থেকে 2 দিন আর 1 রাত গত হওয়ার পরেই আমি ওই অবস্থা দেখে নিয়ে চলে আসার জন্য দালালের সাথে যোগাযোগ করেছি। করতে করতেই কথা হয়েছে, হতে হতে ঘন্টাখানিক পর ওরা আবার ফোন দিয়ে, ফোনেও বলছে না, ভয়েস দিয়ে বলছে যে সে রুমের থেকে চলে গিয়েছে, ভিডিও করে দিয়েছে। আর তাদের ওখানে যে দায়িত্ব ছিল সেখানে যে অবস্থা করছিল সেই সব ভিডিও করে দেখাচ্ছিল। চলে যাওয়ার আগে যে সব ভিডিও করলে সেই সব দেখিয়েছে, আর চলে যাওয়ার সময় ওই ভিডিওটা দেখায়নি। তারপরে যাদের দায়িত্ব ছিল রাখিল দালাল, তারা
ফোন নাম্বারও দিইনি। আর এই পর্যন্ত তা সে ওই অবস্থা হওয়াকালীনই যে সমস্ত কথা হয়েছে বা ভিডিও হয়েছে বা ফোনে কথা হয়েছে সবই আমার ছেলের ফোন দিয়ে, আমার ছেলের ফোন দিয়ে কথা হয়েছে, ওদের কারো ফোন দিয়ে কথা হয়নি। যখন চলে যাচ্ছে তখন বলছে যে আপনার ছেলে ওই ফোন হুইল পাউডার দিয়ে পানি দিয়ে ধুয়ে নষ্ট করে ফেলিয়েছে। এরপরেতেই ওই ওদের কথা আর আমরা শুনিনি। ওই মেন দালালের কাছে যার দায়িত্ব ছিল তার কাছ থেকেই আমরা সব কিছু, অনেকদিন কথা হইলো না, না হওয়ার পরে ভয়ে যে কথা হইতো, মাঝখানে মোটের পরেই কথা হয়নি। তারপর আবার কিছুদিন দালালের সাথে কথা হয়েছে খোঁজাখুঁজির ব্যাপার নিয়ে, কি বিষয়, কিভাবে হারাইলো, কি বিতনাদের এইভাবে হারিয়ে গেছে। আমার ছেলের নাম ইমন। আমার ছেলেটা মিশরে 6 মাস গিয়েছে। 6 মাস যাওয়ার পরে 3 মাস কাজ করার পরে 3 মাসের ঊর্ধ্বে আমার ছেলে এরা মাথার সমস্যা হয়ে ছেলে হচ্ছে যে গার্মেন্টসে কাজ করতো ওই গার্মেন্টসের মালিক দালালের হাতে তুলে দিয়েছেন। দালাল রুমি খেয়ে দিয়েছেন। দেওয়ার পরে দালাল বাড়ি আনার চিন্তা ভাবনা, আমরা টিকিটের ব্যবস্থা করছে, আমি বাড়ি টাকা পয়সা জোগাড় করছি। বলে দালাল বলছে আপনার ছেলে বাংলাদেশে নিয়ে যান, মাথার সমস্যা হয়েছে। আমাকে চাইছে ঠিক আছে, কত টাকা লাগবে? বলছে 50,000 টাকা লাগবে। তারপর আমি টাকা গুছাচ্ছি, দালালের বলেছে আমার ছেলে আটকে রাখেন, আমার ছেলে আমি বাড়ি নিয়ে আসবো। তারপরে দালালে বলছে আচ্ছা ঠিক আছে দেখছি। দেখার পরে আমার ছেলে যখন আমরা টাকা পয়সা দিক থেকে গুছাচ্ছি তখন দালালে 2 ঘন্টা 3 ঘন্টা আগে কথা বলেছে আমাদের সাথে যে টাকা পয়সা গুছান। তারপরে টাকা পয়সা গুছানোর ব্যবস্থায় আছি। তারপরে 3 ঘন্টা পরে দালালে বলছে যে ভিডিও দিয়েছে যে আপনার ছেলে বেরিয়ে চলে গিয়েছে, আপনার ছেলে আর এখানে রুমি নেই। এখন আমি কি করব, এখন কি করব? আমরা আশা করি পাওয়া যাবে, আশা করি পাওয়া যাবে, চিন্তা করেন না, আশা করি পাওয়া যাবে কাকিমা। সে আশাই করে ছিলাম, দালালের আশায়। দালাল বলে যা খুঁজে বেড়াচ্ছি, পাওয়া যাবে, চিন্তা করেন না কাকিমা, চিন্তা করেন না। আচ্ছা আমরা সেভাবে আছি। আর যত মানুষ মিশরে আছে এই যে আমাদের এই দেশের মানুষ, তাদের কাছে আমি সব ছবি মবি সবই পাঠাইছি। তারা বলে যে আচ্ছা আশা করি আমরা খুঁজে পাই। তারপরে পরবর্তীতে তারা বলছে দেখেন কাকিমা, যার কাছে সেই আমি ব্যস্ত, আপনার ছেলে তো খোঁজার আমাদের টাইম নেই। তারপরও আমরা যেমনি যাই সেমনি একটু খুঁজি দেখি, তা পালি আপনার ছেলে আমরা খোঁজ দেবো, আপনি চিন্তা করেন না, কেন্দেন না। এইভাবে হতে ছেলের হারানোর বয়স হয়ে গেল 3 মাস, ছেলের কোনো খোঁজ পাচ্ছি না বাবা। তা আপনাদের কাছে আমি একটু অনুরোধ করছি, আমার ছেলে যেভাবে একটু দাবি করছে আপনারা আমার ছেলেটা খুঁজে দেন, আমার বুকি দেওয়ার চিন্তা ভাবনা করবেন। আমার একটা ছেলে 2 কিডনি নষ্ট হয়ে বিছানায় পড়ে আছে, সেই ছেলে নিয়ে আমি ব্যস্তই আছি। আর ওই ছেলে যখন বুদ্ধি করলে যে ভাই কীভাবে বাঁচাবো, এই আমার বাংলাদেশের মানুষ বিদেশের মানুষ সবাই তার পুরস্কার দিয়ে তার টাকা পয়সা দিয়ে 1 বছর তার টিকে রেখেছে। সেই ছেলেও না থাকার অবস্থা, এই ছেলে আমার নিজে টাকা পয়সা গুছিয়ে এই ছেলে গিয়েছে লোন মন্ত্রীলে। সেই ছেলের আর আমার 3 মাস খোঁজ নেই। আমি এতটুকুন দাবি করছি আপনারা আমার ছেলের পাশে দাঁড়াবেন সবাই। আমি বড় আশাই বাবা, আমার কাছে একটু সবাই রেখো, আমি খুব কষ্টে আছি বাবা। আমার ছেলেরা সেভাবে খুঁজে আমার মুখে দেন বাবা, আমার টাকা পয়সার দরকার নেই, আমার ছেলেটা আমি মুখে চাই।